যাই আমি জি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই বর্তমান ব্যস্ত কি নিয়ে? নাটক নিয়ে, সিনেমা নিয়ে, ওটিটি নিয়ে। এখন কি আপনি ইন্ডিয়াতে কিছুদিন আগে কাজ করে ভাই ক্যামেরা এটা কি আপনার মানে না লুক ক্যামেরা কথা দিলে তো ক্যামেরা একটা সামনে। ক্যামেরা তো এটা শুধু না, এটা কি ক্যামেরা নাকি না? না আমার চোখও দুইটা, আমার কিছু মুশকিল। মানে আপনি মানে বর্তমান বাংলাদেশে তুমুল মানে এই কোশ্চেনের অ্যানসার কি আমি এগুলোতে? হ্যাঁ সব আচ্ছা ঠিক আছে, আমি আমার মতন দিয়ে ভাই বর্তমান বাংলাদেশে আপনার তুমুল জনপ্রিয়তা, হ্যাঁ, তো আপনার এইটা কেমন লাগে? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনাকে এত পছন্দ করে, আপনার অভিনয় এবং আপনাকে, এটা কেমন লাগে? অবশ্যই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এবং আপনি ওপার এপার দূর বাংলাতেই কাজ করে আসছেন, ওই বাংলাতেও কাজ করছেন, ওইটাতে কেমন লাগে? ভাই আপনাকে বলা হয় জীবন্ত নাটক, মানে সবাই আমরা দর্শক যারা, আমি নিজেও একজন fan। জীবন্ত নাটক মানে জি না আমরা সবাই বলি, হয়তো আপনি লোকালে মেশেন না, এটা বিষয়টা কিভাবে এনজয় করে? ভালো লাগে আমার অভিনয় মানুষ পছন্দ করে, দর্শকদের জন্য কাজ করি, তারা পছন্দ করে, তো আমি যেটা চাই সেটাই তো পাচ্ছি, সো আনন্দিত, খুব আনন্দিত। আপনার শুরুতে ইচ্ছা ছিল নাকি যে আমি নাটক করব? হ্যাঁ, ছোটবেলা থেকেই আমার অভিনয় করার ইচ্ছা। কিছু টিপস যে অভিনয় শিখতে গেলে কি কি থাকতে হবে, কেমন মনোবল থাকতে হবে? কিছু টিপসে কাজ হয় না, মূল কথা হচ্ছে অ্যাক্টিংয়ের জন্য যদি কেউ অ্যাক্টিং করতে চায়, আমার কাছে প্রথম মনে হয় যে ভেতরে টের পাওয়া যায় যে আমার আসলে অ্যাক্টিংটা করতে ইচ্ছা করছে, এটা জরুরি। এবং সে বুঝতে পারে যে না আমি এটা করতে পারবো, হচ্ছে এটা। একটা বিষয় হচ্ছে যে আমি অভিনয় করার ক্ষেত্রে যা একটু পর্দায় দেখা গেলে লোকজন আমাকে বেশ প্রশংসা করবে, সেই জায়গা থেকে আসা আমার সেটা একটা লোক, মানুষ পছন্দ করে, আমি পারি আর না পারি তারপরেও আমি সামনে গিয়ে দাঁড়াবো, কারণ লোকজন আমাকে ওনাকে দেখছে, ওনাকে দেখছে। তো এটা না, আসলে বিষয়টা হচ্ছে যে আমি আসলেই অভিনয়টাকে করতে চাই কিনা, বা এই ব্যাপারটা আমাকে টানে কিনা, আমি এনজয় করি কিনা, তারপরের যাত্রাটা তো এর মধ্যে থাকতে এবং নিজেকে সান দেওয়া, প্রতিনিয়ত ধারালো করে তোলেন নিজেকে। আর এটা অল্প কথা বোঝানোর ব্যাপার না। আমি একটা দীর্ঘ সময় আসলে থিয়েটারে অ্যাক্টিভ ছিলাম, দীর্ঘ সময় ধরেই শিক্ষা না, কিছু টিপস হবে না। আপনি একজন শিক্ষক, একসময় শিক্ষক ছিলেন, শিক্ষক থেকে অভিনেতা, কোন সময়টা আপনার বেশি? অভিনেতা না, আমি শিক্ষকতা যখন রুজির জন্য করতাম তার অনেক আগে থেকেই আসলে আমি অভিনয়টা করি। কোন পেশাটা আপনার কাছে বেশি ভালো লাগতো এবং বেশি মানে পরিচয় দিতে মানুষের কাছে বেশি, এবং ভক্ত আপনার বেশি কে ছিল? শিক্ষাটা একটা আলাদা পেশা, যেটা ওটা শুনে যায় না, তারপরে কোন পেশাটা আপনার কাছে বেশি দুইটা পেশা, একটা শিক্ষক প্লাস হচ্ছে চেষ্টা অভিনয় করেছেন, শিক্ষকতা করেছেন, তো কোনটা কি বেশি এনজয় করেন বা কোনটা বেশি আপনার মানে মনে হচ্ছে রিমার্কেবল? আচ্ছা না, দুইটা তো দুই ধরনের পেশা নিশ্চয়ই, কিন্তু আমার কাছে মনে হয় আমি থিয়েটার করতাম, তো আমার সেই থিয়েটার করা বা এই যে অভিনয় করা, সেটা আমার শিক্ষকতা পেশায় ভীষণভাবে কাজে বোঝানোর ক্ষেত্রে। তো আমি আনন্দ পেতাম, শিক্ষকতা যখন করতাম আনন্দ পেতাম। আমি অবশ্য কোনো স্কুল কলেজ বা এরকম কোনো জায়গায় ওই রকম কোনো জায়গায় শিক্ষকতা করেছি, তা আমি কোচিং সেন্টারে পড়াতাম ছিল। যেটা জানি যারা নতুন যারা তারা যখন আপনার সাথে কাজ করে, তাদের সাথে যেমন আমাদের কথা হয়, সবাই কিন্তু আপনার প্রশংসা করে যে আপনি খুব পড়াশোনা করেন এবং অনেক টিপস দেন তাদেরকে, খুব খুব কোঅপারেটিভ। তো যে এই বিষয়টা আমি যদি কিছু বলতেন নতুনদের জন্য, যে
এটাও একটু ধোয়াশা হলো প্রশ্নটা ক্লিয়ার না। তার মানে হচ্ছে নতুনদেরকে যেভাবে যে আগলে রাখা, তাদেরকে যে স্পেসটা দেওয়া, এই যে এটা কতটা জরুরি? এটা স্পেস দেয়া বা স্পেস আটকে রাখা কোনোটাই জরুরি না আসলে। কারণ হচ্ছে কি যে স্পেস দেওয়ার কিছু নাই, একজন অভিনেতা তার সততার সঙ্গে অভিনয় করবে। আর আমার কাছে মনে হয় যে আমি একটা নাটক বা সিনেমা যেটাই করি না কেন, যে পুরো বিষয়টা আমার মাথায় থাকলে, আমার মাথায় যদি এই নাটক নিয়ে বা ও একটা চরিত্রে অভিনয় করছে, সেই চরিত্রটা নিয়ে আমার যদি কোনো একটা ভাবনা আসে, সেই ভাবনাটা শেয়ার করা উচিত বা আমি শেয়ার করি। সেই ভাবনাটা ওর যদি মনে হয় যে না আমার এই ভাবনাটা পজিটিভ এবং ঠিকঠাক আছে, তাহলে সেটা ও কাজে লাগাবে। তাতে যদি নাটকটা ভালো হয়, ওর কতটুকু হেল্প হইলো আমি জানি না, কিন্তু নাটকটা যদি তাতে ভালো হয় সেটাই তো আমরা করতে চাই। মানে সবাই প্রশংসা করে আপনার, যখনই আপনি কো-আর্টিস্ট তখনই বলে যে মোশাররফ ভাই অনেক আমরা প্রশংসা করে প্রশংসা পাওয়ার জন্য না, আমি নাটক ভালোবাসি, অভিনয় ভালোবাসি, আর সিনেমা ভালোবাসি, যে কাজগুলো করছি ভালোবাসি। সেই কাজগুলো ভালো হওয়ার ক্ষেত্রে যা যা করা দরকার এবং তার মধ্যে আমি যতটুকু করতে পারি সেটা চেষ্টা করি। আচ্ছা, আপনি অনেক ভাষায় নাটক করছেন, কোন ভাষাটা বেশি আপনার কাছে এনজয় মনে হয়েছে? কোন ভাষাটা আমার জন্য সবচেয়ে বেশি আনন্দ? না, আমার এরকম কোনো নাই যে অন্য ভাষাটি আমাদের তো কোনো ব্যাপার নাই, সবই ভালো লাগে। মানে সকল ল্যাঙ্গুয়েজেরই তো একটা সুর আছে, একটা সৌন্দর্য আছে। মানে আমাদের আঞ্চলিক ভাষাগুলোর কথা বলছেন তো, তো সেগুলো সব প্রত্যেকটাই ভালো লাগে। তার মধ্যে সবগুলো যে খুব পারফেক্টলি আমি পারি তাও না। আর যেমন ওয়ান যেমন টু, এগুলিতে অনেক আঞ্চলিক ভাষায় অনেক আঞ্চলিক ভাষা না, ওটা একটা আঞ্চলিক ভাষা ছিল, তার বরিশাল। আপনি দীর্ঘদিন কেরিয়ারে অনেক ভাষা ইউজ করেন, যেমন বরিশালে অনেক এখন ভাষা। বুঝলাম তো, সেটাই আর কি, সবগুলোই ভালো লাগে, খারাপ লাগে না। একজন অভিনয় শিল্পী একটা চরিত্রকে ধারণ করার জন্য তার প্রস্তুতিটা কেমন নেওয়া উচিত বলে মনে করেন? সেটাও এক কথায় বলা সম্ভব না, সেটা একটা দীর্ঘ ক্লাসের ব্যাপার, এবং একটা দীর্ঘ ক্লাস না, সেটা দীর্ঘদিনের দীর্ঘ ক্লাসের ব্যাপার। এটা আমি প্রথমেই বললাম যে একটা দীর্ঘ সময় ধরে আমি আসলে করেছি, সেটা এরকম একটি সাক্ষাৎকারের মধ্য দিয়ে আসলে কমপ্লিট করা মুশকিল হয়েছে। বাট তারপরেও একটা কথা বলা যে আমি যে কাজটা করছি অভিনয়, সেটার প্রতি সৎ থাকা থাকলেই আসলে অনেক কিছু আস্তে আস্তে শিখে নেওয়া যায়। আচ্ছা, নতুন যারা অভিনয় করতে আসছে তাদের মধ্যে অভিনয় করার তাড়নাটা কেমন দেখছেন তাদের সাথে কাজ আছে, অনেকেরই ধারণা আছে, অনেকের নাই, অনেকের আছে। আচ্ছা, দীর্ঘ কেরিয়ারে আপনার প্রতিদ্বন্দ্বী কাকে মনে করেন? আমি প্রতিদ্বন্দ্বিতা কখনো করি নাই এবং এখনো মনে করি না। আর আমার একটু আলসেমি আছে, আমি আমার নিজের কাজই খুব কম দেখি। মানে এটা খুব বড় ব্যাপার না যে গর্ব করে বলার কথা না, আমার নিজের কাজ দেখাই উচিত, কিন্তু এই আমার চারিত্রিক বৈশিষ্ট্য আসলে আমার নিজের কাজও দেখা হয় না। ভয় লাগে যে এই জায়গাটা ভুল করছি, পরের জন্য আধা ঘন্টা মন খারাপ থাকে। সো প্রতিদ্বন্দ্বিতা শিল্পীর ক্ষেত্রে আমি বিশ্বাস করি না। প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে যে আমার এই জায়গায় যাবো, আপনি আমার নাই। আমি আগেও ছিল না, এখনো নাই, এবং ওই জায়গায় যাবো। আপনার যারা ভক্ত শুভাকাঙ্ক্ষী তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বলবো যে তারা ভীষণ ভালোবাসে আমাকে, আমাদেরকে, আমাদের সংস্কৃতিকে, আমাদের নাটককে, আমাদের সিনেমাকে, আমাদের দেশকে। দেশকে যে ভালোবাসে সেটা এই দেশের মানুষ বহুভাবে প্রমাণ করেছে। এদেশের নাটককে, এদেশের সিনেমাকে, সংস্কৃতিকে ভালোবেসেও তারা বহুবার প্রমাণ করেছে। কারণ আমাদের এই দেশ এখন তো আসলে নেটের যুগে সব কিছুই উন্নত। আমরা অনেক কাজই অনেক অল্প পয়সায় বানাতে পারি, তারপরেও আমাদের এই কাজগুলোর প্রতি তাদের ভীষণ ভালোবাসা। সেই জন্য আমি বলবো আমি কৃতজ্ঞ তারা যে আমাদের কাজকে ভালোবাসে। আমিও ভীষণ দর্শকদের ভালোবাসি। সবাই ভীষণ ভালো থাকুক এবং দেশের সঙ্গে থাকুক, দেশের সংস্কৃতির সঙ্গে থাকুক। এই বৈষম্য আন্দোলনে একটু আপনাকে অনেক finish করে বড় দেন। একটা ভূমিকা ছিল। আপনার এখন বর্তমান ভাইয়া, তো আমরা কাটি ভাইয়া বর্তমান কাটো। আচ্ছা, আচ্ছা আচ্ছা, প্লিজ কিছু মনে আচ্ছা, আমি বলছি। আর একটু কাটে না সবাই। কাটেন।